মাহিয়া মাহি খালার রাজকুমার থুক্কু সাকিব খানের রাজকুমার দেখতে পরিবার নিয়ে চলে গেলাম আমরা গুলশান সিনেপ্লেক্সে। এখন আপনারা ভাবতে পারেন এটা কোথায়, এটা হইতেছে নারায়ণগঞ্জ। আর যাওয়ার পথে দেখা হয়ে গেল আমার সাফওয়ান ভাইয়ের সাথে, কিন্তু সাফওয়ান আজকে আমাদের সাথে যায় নাই। সাফওয়ানকে ছাড়াই আমরা চলে গেলাম বন্দরঘাটে, আর সেখানে গিয়ে দেখলাম রাজকুমার ছবির পোস্টার লাগানো, আর ট্রলার দিয়ে পার হয়ে আমরা চলে গেলাম গুলশান সিনেপ্লেক্সে। এটা নারায়ণগঞ্জে নতুন হয়েছে ভাই, এটা পরিবেশটা ছিল দারুণ, এক কথায় অসাধারণ, আর খুবই কমফোর্ট ছিল। আমরা দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম আমাদের বোন আর আম্মুর জন্য, আর তারা এসে পড়ছে, আর তাদেরকে নিয়ে আমরা হলের মানে সিনেপ্লেক্সের ভিতরে ঢুকে গেলাম। আর গিয়ে দেখলাম যে সেখানে রাজকুমারের পোস্টার টোস্টার লাগানো, আর এগুলো দেখে আমরা কিছু ছবি তুললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। দোলা শেষে আমরা সবাইকে নিয়ে রাজকুমার ছবি দেখার জন্য সিনেমা হলের ভিতরে প্রবেশ করলাম, আর সবাই একসাথে দেখা শুরু করলাম ছবি। আমাদের ছবির শো টাইম ছিল 2:30 থেকে, আর 4টার দিকে ইন্টারভাল চলে আসলো। আর ইন্টারভাল পর্যন্ত ছবিটা দারুণ ছিল, মানে অনেকটাই ফানি কমেডি টাইপের ছবি ছিল। আর এগুলো দেখে আমরা হাঁটতেছিলাম বাইরে কিছু খাওয়ার উদ্দেশ্যে। তো আমি আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম তুমি কি খাবে, আম্মু বলতেছিল পপকর্ন নিয়ে আসো। তো আমি আমার ওয়াইফকে নিয়ে নিচে চলে গেলাম পপকর্ন নিয়ে আসার জন্য। আর সেখানে যাওয়ার পর দেখলাম ভাই প্রচুর পরিমাণে ভিড়, এতটাই ভিড় যে আমরা পপকর্ন নিতে পারতেছিলাম না। তো আমরা এই ফাঁকে কিছু ছবি টবি তুলতেছিলাম। ছবি তোলা শেষে যখন পপকর্ন আনতে গেলাম, গিয়ে দেখলাম পপকর্ন নাই। তাই আমার ওয়াইফ আর শালাকে কেক কিনে দিলাম, আর তারা কেক খেয়ে শান্তি গুলা নিয়েই চলে গেলাম বাকি ছবিটা দেখতে সিনেমা হলের ভিতরে। ছবি দেখে যখন বের হতে নিলাম, সবার দিকে তাকিয়ে দেখলাম সবাই কান্না করতেছে। আর কান্না করার একটাই কারণ হইতেছে এই ছবিটা অনেকই ইমোশনাল। হাফ টাইমের পরে প্রতিটা সিনে সিনে ইমোশনাল জিনিস ছিল, আর সেগুলো দেখে মানুষ চোখের পানি কন্ট্রোল করতে পারেনি।